এখন পর্যন্ত সেগুলো উচ্ছেদ করা হয়নি। এটার কারণটা কি? এটা কি আপনারা জানেন কিনা? আপনারা কি প্রেসারে আছেন কিনা স্যার? আমি এই জায়গাতে আমার তথ্যের গ্যাপ আছে, একদম আমি জানি না পুরোটা। আমার হয়তো প্রক্টর মহোদয় বা আমার স্যাররা ভালো জানবেন। তবে আমি আরও একটাই করি, কালকের ভিতরে এটা আমরা যথাযথ খোঁজ দিব। আর আপনারা আপনাদের থাকলে আমাদের একটু হেল্প করেন। আমরা কালকের পরে পরশু দিনের ভেতরে যদি এটা আমাদের মানে যদি বলছি আমাদেরই হবে, আমরা এই জায়গা থেকে সব সরিয়ে দিই এবং সাথে আপনাদের আমরা হেল্প চাই। আমরা সরিয়ে যাই। বললাম তো আমাদের জুরিসডিকশনে যে জায়গাটুকু যদি সিটি কর্পোরেশনের সেটাও চেষ্টা থাকবে, বাট আমার যেমন কার্জনের সাথে ওই জায়গায় ইভেন আমার কার্জনটারই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জায়গাগুলোকে আমরা সিরিয়াসলি আমি নোট নিচ্ছি। কাল আমি আমার প্রক্টর মহোদয়ের সাথে আমরা সহকারী প্রক্টর সারা বসে আমরা এগুলোকে অ্যাকশন নেব। স্যার আজকে আমরা জানতে পারলাম যারা মিছিলে শিক্ষার্থীদের মতো যারা ছিল তারাই মূলত এই ধরনের অবৈধ দোকানগুলো তারাই চালাচ্ছিল। তারাই এই দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া পেত। যখন স্যার এটা বন্ধ হয়ে যাচ্ছে দেখছে তারা এই জন্যই যারা স্যার মিছিল নিয়ে বেরিয়ে এসেছে। আমি ইন এডিশন আপনাদের কাছে আরও একটা হেল্প চাই। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই যে ডাকসু এবং ডাকসু নিয়ে আপনারা অনেক কাজ করছেন। আমাদের ক্যাম্পাসে আমাদের ছেলে মেয়েদের পড়ার জায়গা একটু কষ্ট হলে আমরা টিউশনি করি, বিকল্প করি। আমাদের বিভিন্ন স্পটে আমাদের ছেলে মেয়েদের অনেক দোকান আছে এবং বাইরের লোক এসে শুক্রবার বৃহস্পতিবারগুলো হলে আমাদের ছেলে মেয়েরাই চলতে পারে না নানান স্পটে। মনে হয় যেন এটা কাউরান বাজার এবং গুলিস্তান। আমরা আপনাদের কাছে সে সাহায্য চাইবো, কোনো এডিশনালি কিছু করা যায় কিনা, আমাদের ছেলে মেয়েদেরকে একটু বুঝিয়ে সরানো যায় কিনা। আমরা তখন স্যার আমরা জোন ভিত্তিতে ভাগ করতে পারি। আমরা নির্দিষ্ট দুটো আমরা জোন ভাগ করতে পারি। ঠিক আছে, এটা আমরা পরে প্ল্যান করবো। ওকে, ঠিক আছে। আর আমার কাছ থেকে তো আপনারা আশা করি সুনির্দিষ্ট, আমি প্রক্টর মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা সবাই পরামর্শ করেছি। এখন হচ্ছে যারা এখানে আমরা দেখতে পাবো। আমি আপনাকে আরেকটা কথা বলি। আপনার আনসার বাহিনীর সদস্য এখানে যারা নিয়োজিত আছেন তারা 4 ঘন্টা প্রতিদিন 4 ঘন্টা তারা এখানে ডিউটি করে তারা পায় 540 টাকা। যেখানে আপনার এখানে প্রক্টর বডির যারা আছে তারা 8 ঘন্টা ডিউটি করে পায় 475 টাকা। আমি গতকাল 4 বার আমি টিসিতে গিয়েছি, 4 বার টিসিতে গিয়ে আমি আনসার বাহিনীর সদস্যদের বলেছি এখানে যারা যে সকল সিএনজিগুলো আছে, যে রিক্সাগুলো আছে এগুলো সরান, কিন্তু তারা যখন আমি যাচ্ছি তখনই সরাচ্ছে, 5 মিনিট পর অফ হয়ে যাচ্ছে। এগুলো কেন? আপনি তাদেরকে থাকার জন্য আপনি ক্যাম্প দিয়েছেন, আপনি তাদের রান্নার জন্য আপনি গ্যাস পর্যন্ত আপনি করেছেন, তারা কেন এই কাজগুলো করছে না? সেগুলো তদারকি আপনারা করছেন কিনা? একদম সত্য। আমরা হচ্ছে তদারকি, আমি একটু বলি, তদন্ত মানে আমরা তদারকি করে এক পর্যায়ে যতক্ষণ আমরা অন ফিল্ড থাকি এরা সত্যি অ্যাক্টিভ থাকে, এরপরে এদের ভেতরে ইনঅ্যাক্টিভিটি আছে, এটা সত্যই। আমরা একদম এটা মানে আমরা একই পরিবারের মানুষ, ওরা ম্যাক্সিমাম বসে থাকে। সেদিন এখানে আনসার সদস্য আসছিলেন, ওদের লিডার, সেদিনও আমরা বলেছি যে আপনারা বেশি কথা বলেন না, এরা কাজ করে না। তারপরেও আমাদের যে কয়জন আছে আমরা খুব শর্ট গ্যাপে হয়তো কাল বা পরশু আমরা ডেকে তাদেরকে আমরা আপনাদের একটু সাজেশন নিব, নিয়ে আমরা এদের কী করবো, যদি অ্যাক্টিভ না হয় আমরা বিদায় করে দিব অথবা স্যার আরেকটা কথা, এটা আমি লিখে রাখছি। আরেকটা কথা, সোহরাওয়ার্দী উদ্যান আপনার একদম অরক্ষিত ছিল এবং খুব আপনার একটা রিস্কি একটা জোনের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে আমরা উদ্যানের যে গেটটা ছিল সেটা আমরা বন্ধ করেছি এবং আমাদের অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আমরা জানি সেখানে আপনার রমনা কালী মন্দিরের যে গেটটা আছে সেটার কারণে আপনার ধরেন যে যারা আপনার গাঁজাখোর বা আপনার ধরনের যারা মাদকসেবী আছে তারা সেই মন্দিরে এক্সকিউজ দিয়ে আপনার সেখানে যায়, এই কথা আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা আপনার যখন আপনার কালী মন্দিরে যাবে বা ধর্মীয় কাজে যাবে সেই এক্সকিউজ দিচ্ছে, এটা আপনার অবশ্যই হিন্দু ধর্মের অবমাননার আওতায় পড়ে। তো সেই জায়গা থেকে আপনার মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে এই গেটটা আমাদের ক্যাম্পাসের অন্যদিকে করা যায় কিনা, এবং এই গেটটা শুধুমাত্র থাকবে যারা আপনার বিশ্ববিদ্যালয়ে যারা আপনার কর্মচারী কর্মকর্তা শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারাই শুধুমাত্র এই গেটটা ইউজ করতে পারবে, সেই ব্যবস্থা করা যায় কিনা। আপনাদের এই কোশ্চেনের সাথে আমি একটু অ্যাড করি। আমরা ওখানকার যিনি সভানেত্রী গয়েশ্বরচন্দ্র সাহেবের ওয়াইফ এখন দায়িত্বে আছেন, আমরা ওনার সাথে উনি আমাদের এখানে এসেছেন, আমরা কয়েকবার মিটিং করেছি। আমরা বলেছিলাম যে সরাসরি ওই গেট হলেও ওই বরাবর একটা একদম পাঁচিল দিয়ে দিতে বা ভালো গ্রিল দিয়ে দিতে, যেন পুণ্যার্থীরা ধর্মীয় জায়গায় যেতে পারে, কারণ আমরা সে ব্যাপারে খুবই শ্রদ্ধাশীল। তো এটার কথা দু এক সময় এসেছে যে ওই গেট দিয়ে পুণ্যার্থীর নাম করে আসলে কিছু খারাপ মানুষও ঢোকে। তো আমরা সেটাও
একবার বলেছি আমরা, আমার মনে আছে প্রক্টর মহোদয় বলেছেন যে আপনারা ওই পাশ থেকে একটা গেট করতে পারেন কিনা, এটা ওনারা আন্ডার কনসিডারেশনে রেখেছেন। তো আমার মনে হয় আজকেও এরকম সিরিয়াস ইস্যুতে আপনারা যেহেতু বলেছেন, এই ইস্যুটা আমি কালকে আমরা সবাই মিলে প্রক্টর এবং প্রক্টর স্যার এবং সহকারী প্রক্টর বৃন্দ আমরা বসে এই ইস্যুটাও আমরা ইমিডিয়েট একটা কোনো সলিউশনে যাব।